আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কোরা মার্কেটিং। কোরা মার্কেটিংটা হচ্ছে লাস্ট ক্লাসের মতো টুইটার মার্কেটিং যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে মার্কেটিং করবো। কোরা মার্কেটিং এ বিশেষ করে হচ্ছে আমরা কোরাতে আর্টিকেল বা হচ্ছে ব্লগিং সাইটের মতো করে হচ্ছে আমাদের আর্টিকেল গুলো বা গিগ অথবা হচ্ছে প্রজেক্ট গুলো পাবলিশ করবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুই তিন ভাবে হচ্ছে লিঙ্ক শেয়ার করতে পারি। তবে সর্বপ্রথম হচ্ছে আমাদের যখন লিঙ্ক শেয়ার করব তখন অবশ্যই অবশ্যই আমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে। আমাদের কোরা মার্কেটিং এ যাওয়ার আগে হচ্ছে আমি আপনাদের অডিয়েন্স বা হচ্ছে পার্টিসিপেন্ট আব্দুল জব্বার স্যারের কাছে যেতে যাচ্ছি। আপনার লাস্ট ক্লাসে প্রবলেম কি হয়েছিল স্যার? ওইটা ও দিছে, কি কয়, ইএক্সি ফাইল দিছে। ইএক্সি ফাইল বুঝছেন? দিয়েছিল। আপনার সাথে যোগাযোগ করতে চাইছিলাম, আর ফোনটা করতে পারিনি। আর ইএক্সি ফাইল দিয়েছে, না করছে, ওরে মেসেজ দিয়ে দিছি যে আপনি যদি ইয়া ফাইল দিতে পারেন তাহলে দেন। ইএক্সি ফাইল দিয়ে ওপেন হয় না। এটা তো ইএক্সি ফাইল কি? ইএক্সি ফাইল তো একটা সফটওয়্যারের মতো। এটা কি দিছিল? তারপর আর ও কোনো রিপ্লাই দেয়নি। আমি গতকালকে হচ্ছে যখন দেখছি মানে লাস্ট ক্লাসে যখন দেখছিলাম তখন ডিরেক্টলি বলছিলাম যে এটা ফ্রড বায়ার। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো কিন্তু ইয়া ভেরিফাইড বায়ার ফ্লড হয় না। ওই বায়ার হচ্ছে আপনাকে সরাসরি নক করছে, আপনার কোনো প্রপোজাল থেকে হচ্ছে সে আপনাকে হায়ার করে নাই, আপনাকে কোনো মেসেজ করে নাই। নক করছে ঠিকই, সরাসরি ইয়ার মাধ্যমে কি করছে? আপওয়ার্কের মাধ্যমে কি করছে? আপনি লাস্ট ক্লাসে আমাকে বলছেন যে হচ্ছে আপনার প্রপোজালস থেকে সে হচ্ছে মেসেজ, সঠিক, সঠিক, এটা কিন্তু সঠিক। প্রপোজাল পেয়েছে মেসেজ। আপনার প্রপোজাল থেকে সে মেসেজ করে নাই, আপনার প্রোফাইল সে বের করছে, বের করে হচ্ছে আপনাকে সে মেসেজ। যাই হোক, আমি দেখছি ওই যে আপনি যখন বললেন ইএক্সি ফাইলের কথা তখন বুঝতে পারছি। যখন ইএক্সি ফাইল দিছে তখন বুঝতে পারছি যে দরকার নেই, নিষিদ্ধ করে আচ্ছা, দিচ্ছে। আর যাই হোক, যদি মোটামুটি হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছি ওটা আপনাদের সবার জন্য একটা এক্সপিরিয়েন্স, বা আপনাদের জন্য হচ্ছে আপনাদের সবার জন্য ওটা ছিল একটা এক্সাম্পল যে ফ্রড বায়ার কিভাবে মেসেজ করতে পারে এবং হচ্ছে মেসেজ গুলো কিভাবে দেখবেন সবকিছুই হচ্ছে উনার মাধ্যমে হচ্ছে দেখেছেন, বা আমি বলেছিলাম উনার সাথে হচ্ছে কাজটা মিলে গিয়েছে। আচ্ছা, হাবিবুল হক স্যার বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আমি আপওয়ার্কে একটা প্রপোজাল দিছিলাম, জি। ওই যে ইয়ার উপরে, কি বলে, ফেসবুক অ্যাডের উপরে। তো ওখানে একজন বায়ার কিন্তু আমাকে নক করছে। আমি জি। আজকে একটু এই বিষয়টা আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। তার সাথে বেশ খানিকটা করেসপন্ডেন্স হয়ে এখন পর্যন্ত হেল্ড আপ হয়ে আছে, কারণ সে কিছু ডকুমেন্টস, ইমেজ এগুলো আমাকে পাঠাবে। সেগুলো দেখে আমাকে তাকে একটা বিজনেস স্ট্র্যাটেজি ফিক্স করে দিতে হবে। সে তাহলে এই অ্যাডটা রান করবে। তা আপনি কি আমার একটু এটা প্রোফাইলটা একটু কি দেখবেন? হচ্ছে আপনার জবে নাকি হচ্ছে প্রজেক্টে? আমি এই যে প্রজেক্ট যেটা আছে না, স্ক্রিন শেয়ার করে দেখান, স্ক্রিন শেয়ার করে এক- দেখান। একটু পাইছেন স্ক্রিনটা? জি জি, দেখা যাচ্ছে। আপনি এই যে আমি মেসেজ ওপেন করে রাখছি, একটু দেখেন এই যে আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। একটুখানি রিকোয়েস্টটা চলে গেল কেন? জি, পেয়েছি। দেখুন প্রপোজালটা দেখুন। ফেসবুক অ্যাড ম্যানেজার রিক্রুটিং অ্যাডভার্টাইজিং স্টাফ টু প্রিপেয়ার ফর নিউ প্রোডাক্ট কালেকশন। 8 থেকে 100, 125 পর্যন্ত হচ্ছে সে পেমেন্ট করবে। ইন্টারমিডিয়েট জব রিকোয়ারমেন্ট স্কিলস, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। টোটাল অ্যামাউন্ট প্রপোজাল 10। এটা হচ্ছে আমাদের প্রপোজালটা দেওয়ার পরে হচ্ছে সে আপনাকে মেসেজ বা রিপ্লাই করেছে।
জি এবং জি। হচ্ছে এগুলো হচ্ছে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি হ্যাঁ, ওইটা দিয়েছি। ওটা দিয়েছিলেন। জি ওটা দেওয়ার পরে হচ্ছে সে আপনাকে মেসেজ করেছে। জি। মেসেজ বক্সের উপরে গেলে এর প্রোফাইলটা একটু দেখতে হবে। এতক্ষণ অন্ডালে ছিল, এই মাত্র মনে হয় খানিকক্ষণ আগে চলে গেছে। ক্লায়েন্ট প্রোফাইল, ওয়ান জব পোস্টেড, জিরো হায়ার ভেরিফাইড, আয়ারল্যান্ড। প্রপোজালে হচ্ছে কোনো স্পেন্ড কি করেছিল? ভাইয়া বুঝি নাই প্রপোজালে। তার প্রপোজালে হচ্ছে সে কি কোনো স্পেন্ড করেছিল, পেমেন্ট খরচ করেছিল? পেমেন্ট ওরকম কোনো কিছু খরচ তো দেখি নাই। ওটা তার খেয়াল জন্য। করেন নাই? না না, ওটা খেয়াল করিনি। একেবারে নতুন বায়ার, এ তো মনে হয় এটাই তার প্রথম কাজ মনে পোস্ট করছে এই সাইটে। তো আগে পরে কোনো কিছু দেখলাম না, হিস্ট্রি দেখি মানে যা দেখছি যতটুকু, ওরকম কিছু চোখে পড়ে। আচ্ছা, সমস্যা নাই। সর্বশেষ সে কি বলছে? এটার মেসেজে নিচে আসেন স্যার একটু, আমি দিয়েছি। উপর থেকে নিচে পর্যন্ত তো অনেক কনভারসেশন হয়েছে, এগুলো সবকিছু। একদম লাস্ট একটু ওই এখানে পরে বলছে ওই আমাকে একটা ফাইল দিছিল। ও মাঝে ও আমার কাছে একটা ইমেল চাইছিল, একটা ইমেল। কিন্তু আমি ওই আমার অন্য একটা ইমেলের জাস্ট ওই শুধু ইয়াটা দিছি, ও প্রথমটুকু দিছি, শেষেরটুকু দেইনি। পরে সে সেখানে একটা ফাইল পাঠাইছে। ওইটা হচ্ছে একটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা প্রজেক্ট, কিন্তু ওটা ওপেন হয় না। আমি বলছি যেটা ওপেন হচ্ছে না, তুমি আমাকে ইমেজ টিমেজ এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো অ্যাটাচ হিসেবে পাঠাও। তা সে এই যে একটা ভুল কাজ। আচ্ছা দেখি, আপনার হচ্ছে ইয়েটা করেন, এটা দেখান আমাকে। এই সে যে স্যার, ফাইলটা। সেম কন্ডিশন ওই পাওয়ার পয়েন্টের মধ্যে বলেন না, এটা এই এই ইএক্সি দেখেন, ফাইল। এইটা এইটা হচ্ছে তার ইয়াস স্যার, এইটা হচ্ছে তার মেল। ওইটা তো ডাউনলোড করছেন, ডাউনলোড ফাইলটা দেখান। আচ্ছা, ডাউনলোড ফাইলটা আমি এটা আলাদা করে রাখছি। আচ্ছা, এই যে ওয়েট, এটা এটা ওয়েট করেন, ওয়েট করেন। এটা নিচ্ছে না, এটা নিলে কেটে মানে ফাইল রান হচ্ছে না। সে পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল। পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড এই মেসেজের মধ্যেই আছে, অ্যাড প্রজেক্ট, ছোট হাতে সব অ্যাড প্রজেক্ট। অ্যাড। প্রজেক্ট PROZECT। এখন মনে আসছে নাকি মোটিভে, ওই সময় আসে নাই ফাইলটাতে। এইটা আমি যখন করছিলাম তখন এরকম আসছিল, কিন্তু এটা ওপেন হয় না। এই যে দেখেন, হ্যাঁ, ডোন্ট রান বলে দিয়েছে। উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি ডোন্ট রান। তার এই প্রজেক্টের ফাইলটা হচ্ছে আপনার প্রপার্টিতে যদি আসেন, এটা ইএক্সি ফাইল, ঠিক আছে? এবং এটা সফটওয়্যার ফাইল। তার আমি রিনেমে আসি, তবে দেখতে না। রিনেমে আসি। না, এটা সফটওয়্যার ফাইল দিছে, ঠিক আছে? সফটওয়্যার ফাইলটা, এটা সফটওয়্যার ফাইল দিস, তার মানে এটা ফেক, ফেক নাকি এটা ভাইয়া? ফেক। হুম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা ফেক। এটা হচ্ছে অ্যাপ দিয়েছে ইনস্টল করার জন্য, ইনস্টল কর মানে মেলার কিছু ভাইরাস দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো উইন্ডোজ এটা প্রোটেক্ট করে দিচ্ছে। আমি এরপরে বলছি যে তুমি আমাকে ইয়া করো, মানে প্রজেক্ট পাঠাবা যা পিডিএফ ফাইল দিতে বলবেন সবাই যাদেরকে হ্যাঁ, হচ্ছে এই পিডিএফ ধরনের। ফাইল হিসেবে দাও। জি জি। পিডিএফ ফাইল দিতে বলবেন, পিডিএফ ফাইল দিলে হচ্ছে পিডিএফ ফাইল নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, যেহেতু আপনার ড্যাশবোর্ডটাই ওপেন আছে, আপনারটা থেকে হচ্ছে আমরা কোরা মার্কেটিং এর জন্য কোরার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আমি তো আগের গত ক্লাসটা দেখতেও পারিনি। আচ্ছা, যাই হোক, বলেন। আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কোরা মার্কেটিং। ঠিক একই রকম আমরা টুইটার বা হচ্ছে এক্স এর মধ্যে যেভাবে হচ্ছে মার্কেটিং করেছি, ঠিক একই রকম ভাবে হচ্ছে কোরাতে মার্কেটিং করবো। কোরাতে ডিফারেন্সটা হচ্ছে কোরাতে আমরা কিছু টেক্সট বা হচ্ছে আমাদের টেক্সট গুলো ব্যাকলিংক আকারে হচ্ছে শেয়ার করতে পারি, ঠিক আছে? আমরা কোরাতে যাওয়ার জন্য হচ্ছে সরাসরি লিখবো কোরা.com, কোরা.com
কোরাটা একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট। যত কোশ্চেন আছে গুগলে, আচ্ছা, আপনার এটা হচ্ছে অটো লগ ইনে কোরাতে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এটা শুধু হচ্ছে আপনি এডিট করে নিবেন। আচ্ছা, কোরার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একদম ইজি। অন্যান্য যত ড্যাশবোর্ডে যেভাবে ক্রিয়েট করেছি, কোরাটা কি অ্যাকাউন্ট শুরু থেকে দেখাতে হবে? সবাই একটু বলবেন। স্যার দেখালে ভালো হতো। দেখালে ভালো হতো। আচ্ছা, ওনার ড্যাশবোর্ডটা হচ্ছে অফ করলাম, দেখি অন্য কেউ একজন, নেট স্পিড ভালো আছে এমন কেউ একজন শেয়ার করেন। Okay. আর এই যে যে সকল ফ্রড বায়াররা আপনাদেরকে আপওয়ার্কে মেসেজ বা হচ্ছে মেল দিয়েছে, তাদের প্রোফাইল কিছুদিন পরে হচ্ছে অটোমেটিক বন্ধ করে দিবে, অটোমেটিক হচ্ছে ব্যান করে দিবে আপওয়ার্ক। এটা নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নাই। এইরকম ফাইবারেও হচ্ছে ফ্রড বা ফেক বায়ার মেসেজ করে, আপওয়ার্কেও ফ্রড বা ফেক বায়াররা মেসেজ করে। আচ্ছা, কোরা মার্কেটিং। কোরা মার্কেটিং বা কোরাটা কি? কোরাটা হচ্ছে একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট, এবং এই আস্ক এন্ড কোশ্চেন সাইটে হচ্ছে আমাদের বর্তমানে যত গুগলে যতগুলো কোশ্চেন আছে, যত কোশ্চেন করা হয়, সবগুলোর ম্যাক্সিমাম 80 to 90% কোশ্চেনের আনসার বা আর্টিকেল সবগুলো এই কোরা সাইট থেকে আসে বা কোরা থেকে আসে। আচ্ছা, কোরা থেকে যেহেতু আসে, তাহলে হচ্ছে এটাকে একটা পার্সোনাল ব্লগিং সাইটও বলা যায় বা হচ্ছে আস্ক এন্ড কোশ্চেন সাইটও আমরা বলতে পারি। কোরাতে মূলত হচ্ছে আমরা আমাদের গিগ অথবা হচ্ছে প্রজেক্টের রিচ বাড়ানোর জন্য হচ্ছে কোরাতে মার্কেটিং করি। কোরাতে মার্কেটিং করার জন্য সরাসরি যেতে হবে কোরা.com। কোরা.com কোরা.com লিখে সার্চ করি, আমাদেরকে হচ্ছে কোরাস সাইটে নিয়ে আসবে। এবং কোরাস যে সাইটটাতে আসবো আমরা, এটা যেই যেই কান্ট্রি লোকেশনে থাকি না কেন, সেই কান্ট্রি রিলেটেড হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমাকে দেখাবে। এবং এটা ম্যাক্সিমাম বাংলাদেশে হচ্ছে পুরো ড্যাশবোর্ড হচ্ছে বাংলাতে দেখায়। ঠিক আছে, এই জিনিসটা প্রথম অবস্থাতে অনেকের একটু অকওয়ার্ড বা হচ্ছে অড ফিল হয়, কারণ ইউজুয়ালি হচ্ছে আমরা যত কাজ করে আসছি সবকিছু ইংলিশে, হঠাৎ করে হচ্ছে বাংলা যখন আসে তখন একটু হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা হয়। আচ্ছা, সাইন আপ উইথ ইমেলে আসি। সাইন আপ উইথ ইমেলে আসার পরে আমরা আপনার নাম লিখবেন, আমরা আমাদের নাম দিব। দেন হচ্ছে আপনার ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার সাথে সাথে হচ্ছে নেক্সটে চলে যাবে। নেক্সটের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, আপনাদের ইমেলের মধ্যে হচ্ছে একটা কোড গিয়েছে, ওই কোডটা নিয়ে হচ্ছে আমরা এখানে বসাবো। ইমেলে যান। ফাইভ ফাইভ 9497 97। ওকে, নেক্সটের মধ্যে দেন। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েট করুন। এবং মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আচ্ছা, পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি রোবট নই এই ড্যাশবোর্ডটাতে ক্লিক করেন, ট্রাফিক লাইট সিলেক্ট করেন, নেক্সটে আসেন।
এখানে হচ্ছে ট্রাফিক লাইট গুলোকে সিলেক্ট করতে হবে। উপরেরটা প্রয়োজন নাই। যাচাই করুন, দেন ফিনিশের মধ্যে ক্লিক করি, দেন সরাসরি হচ্ছে আমরা কোরার ড্যাশবোর্ডে আসি। কোরার ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমরা আমাদের ফেভারিট কোন কোন জিনিস নিয়ে হচ্ছে এখানে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, ফেভারিট প্রজেক্ট গুলো বা হচ্ছে ফেভারিট টপিক গুলো হচ্ছে এখানে অ্যাড করতে বলছে। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি, ওয়েব মার্কেটিং, ওয়েব ডিজিটাল মার্কেটিং, সামথিং প্রবলেম, ট্রাই এগেন এর মধ্যে ক্লিক করি, সিলেক্ট করা আছে। ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং কনসাল্টিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, অনলাইন অ্যাডভার্টাইজিং। স্ক্রল করে নিচে আসি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, সোশ্যাল মিডিয়া। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। মনিটাইজেশন সেটআপ, অন পেজ, এসইও টুলস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডস। আচ্ছা, আপাতত হচ্ছে কয়েকটা টপিক আমরা বা আইটেম হচ্ছে আমরা অ্যাড করে নিয়েছি। আপাতত কয়েকটা আইটেম আমরা অ্যাড করেছি। স্ক্রল করে যদি নিচে আসি, আমাদের ফলো 5 মোর টপিক টু কন্টিনিউ, কিন্তু কন্টিনিউর বাটনটা হচ্ছে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, ঠিক আছে। অ্যাভেলেবেল যদি না দেখায় তার কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে আমরা সার্চ করে করেও হচ্ছে অ্যাড করতে পারবো। ড্যাশবোর্ডটা একটু রিলোড দেই, একটু রিলোড দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের কোরার মেইন প্রোফাইলে চলে আসে। আচ্ছা, কোরার মেইন প্রোফাইলে আসার পরে আমরা সবার আগে চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলে। প্রোফাইলের মধ্যে ক্লিক করি, ছবির মধ্যে ক্লিক করি, রিলোড দেই। সরি স্যার, বারে বারে প্রবলেম করতেছে অনেক কারণে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমরা কোরাতে আসলাম, কোরা সরাসরি হচ্ছে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলের মধ্যে ক্লিক করে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের নামের মধ্যে। নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের প্রোফাইলের ভিতরে দেখাবে। আর কোরাতে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এখানে যতগুলো জায়গাতে আমরা ক্লিক করব বা যতটা জায়গাতে যাব, সব জায়গাতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ট্যাব গুলো হচ্ছে ওপেন করে ফেলবে। আচ্ছা, নামের এখানে হচ্ছে অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়াল আসে। অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়ালে লাইক
ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন লিড জেনারেশন এন্ড এসইও এক্সপার্ট দেখলাম। এক্সপার্ট লিখে সেভ করি। আচ্ছা, আমাদের প্রোফাইল ক্রিডেন্সিয়াল বসে গেছে। প্রোফাইল ক্রিডেন্সিয়ালের পরে এখানে হচ্ছে গিভ এ ডেসক্রিপশন অফ ইয়োরসেলফ। এখানে আমাদের নতুন করে কোনো ডেসক্রিপশন লিখতে হবে না, যদি হচ্ছে আমাদের লিঙ্কডইনটা অ্যাভেলেবেল থাকে। আপনার লিঙ্কডইন আইডিটা কি অ্যাভেলেবেল আছে? লিঙ্কডইনটা আমাদের যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইনের, এটা আপনার ছবি? আচ্ছা যাক, সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার দেন আপনারা। আমাদের লিঙ্কডইনে যে অ্যাবাউটটা থাকবে সেই অ্যাবাউটটাই হচ্ছে ধরে নিয়ে আমরা আমাদের পুরা ক্রিডেন্সিয়াল বা হচ্ছে প্রোফাইলের মধ্যে আমরা দিয়ে দিব। কপি করি, কপি করে হচ্ছে আমরা পুরা গিভ এ ডেসক্রিপশন অফ ইয়োরসেলফ এখানে এসে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিচ্ছি। দেন আপডেট করি, বসে গেছে। দেন অ্যাড এ জব কোয়ালিফিকেশনস। এখানে মূলত হচ্ছে আমরা মার্কেট প্লেসে যে কাজ করি, মার্কেট প্লেসের কাজের ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখানে দিব। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট স্পেশালিস্ট, কোম্পানি হচ্ছে ফাইবার, সিলেক্ট করি। বিগিনিং ইয়ার হচ্ছে 2000, বিগিনিং ইয়ারে ক্লিক করি। আপাতত হচ্ছে 2023 দিচ্ছি, অথবা হচ্ছে 2023 এখানে সিলেক্ট করি। এবং হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার, সেভের মধ্যে ক্লিক করি। আমার প্রোফাইল ক্রিডেন্সিয়াল, দেন এডুকেশন কোয়ালিফিকেশন কাইন্ডলি হচ্ছে অ্যাড করবেন। ইউনিভার্সিটি নেম, মেজর সাবজেক্ট, সেকেন্ডারি মেজর সাবজেক্ট। ইউনিভার্সিটি অফ ঢাকা আসছে তো। প্রাইমারি মেজর, আপনার যে সাবজেক্ট থেকে হচ্ছে পড়ালেখা করেছেন, সাবজেক্ট, মেজর সাবজেক্ট কি ছিল? আপনার কথা আমি শুনতেছি না।
সাবজেক্টের নামটা লিখেন। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটি নেমটা দিলাম, প্রাইমারি মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং। সিলেক্ট করেন। সেকেন্ডারি যে মেজর সাবজেক্ট ছিল সেটা সিলেক্ট করেন। সেম এটাই দিয়ে দিই। সেকেন্ডারিও অ্যাকাউন্টিং, হয়তো ফাইন্যান্স থাকতে একটাই পারে দিয়ে দিই। বা ব্যাংকিং থাকতে পারে, ম্যানেজমেন্ট থাকতে পারে। দুইটাই তো। আর প্রাইমারি আর সেকেন্ডারি তো এই কারণে দিত না স্যার। আচ্ছা যাই হোক, আজকে কি লিখে ফেলছেন, লিখে ফেলছেন, শেষ। টাইপ অফ ডিগ্রি বিবিএ বা অনার্স। বিবিএ? হ্যাঁ, বিবিএ। বিবিএ হলে বিবিএ লিখেন স্যার। এখানে হচ্ছে ব্যাচেলরটা পুরো ইলেবোরেট করে লিখতে হবে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং নিচে সাজেশন হিসেবে চলে আসবে CHE স্পেস দেন বিজনেস লিখে সাজেশন আসার কথা নিচে। একটু স্ক্রল করে, একটু স্ক্রল করেন তো। বুঝতে আসে নাই তো? আসে নাই তো? আচ্ছা লিখে ফেলেন, যতটুকু লিখছেন লিখে ফেলেন। আর হয় না তো স্যার এই পর্যন্ত। এটা মনে শর্টই লিখতে হবে স্যার, পুরোটা হবে না। ওটা আচ্ছা মনে হয় বিবিএ, বিবিএ লিখতে হবে। বিবিএ লিখেন। আচ্ছা, ইয়ার অফ গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন ইয়ারটা। ওখানে ওয়ার্ড লিখলেই হচ্ছে, নাম্বার লিখলেই চলে আসতো। বসান বসান বসান, যে কোনো একটা word। এবং সেভ করেন। দিব। লোকেশন ঢাকা বাংলাদেশ, বা হচ্ছে আপনি বর্তমানে যে লোকেশন আছেন ওই লোকেশন। পার্মানেন্ট লোকেশনটাই হচ্ছে দিয়ে দেন, সবাই পার্মানেন্ট লোকেশনটা দিবেন। একবার পুরা পুরা ইয়া দিব, স্ট্রিটে অ্যাড্রেস না না, গ্রামের শুধু ভিলেজ। শুধু শুধু সিটি, সিটি অ্যান্ড কান্ট্রি। ডিস্ট্রিক্ট নাকি? বিগিনিং ইয়ার, এক্সপেক্টেড একটা ইয়ার দিতে পারেন, লিখে দেন। যে কোনো একটা দিয়ে দিব। যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। বেশি দিলাম আর কি, একটা দিয়ে দিই। আচ্ছা, এটা দেওয়ার পরে হচ্ছে কারেন্টলি লিভ হিয়ার। 24 দিয়ে দিলাম। কারেন্টলি লিভ হিয়ার, দেন সেভ। আচ্ছা, আমরা বসালাম কবে জয়েন করেছি, কোথায় থাকি, কোথা থেকে পড়ালেখা করে এসেছি এবং কিসের কাজ করি, সবকিছুর স্পেসিফিক কোয়ালিফিকেশন এন্ড হাইলাইটস হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। ছবিটা পরে হচ্ছে আপলোড করে নিবেন, এই মুহূর্তে ছবির দরকার নাই, এটা যে কোনো সময় হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমাদের প্রোফাইল মোটামুটি রেডি। ছোট আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেলের নোটিফিকেশন বন্ধ করতে হবে, কারণ হচ্ছে এখানে
কোরার মেইল গুলো কোরাতেও আসে, একই সাথে হচ্ছে সেম মেইল গুলো আমাদের ইমেইলে যায়, এবং এগুলো হচ্ছে একটু অ্যানোয়িং টাইপ অ্যাক্টিভিটিস আসে। তো যার কারণে হচ্ছে কমন কোশ্চেন এন্ড আনসার, রিকোয়েস্ট, মেসেজ, কমেন্টস এন্ড রেফারেন্সেস, এগুলো হচ্ছে আমরা অন রাখবো, আর বাকি যা কিছু আছে সবকিছু অফ রাখবো। কোরাতে আমাদের পটেনশিয়াল যা কিছু দরকার আছে সেগুলোই শুধু অন রাখছি, আর বাকিগুলো হচ্ছে অফ রাখছি। না হলে যে কোনো গ্রুপের নোটিফিকেশন, যে কোনো আপডেট, যে যা ইচ্ছা বলি সব কিছুর হচ্ছে আমাদের নোটিফিকেশন কোরাতেও ইনবক্স আসবে, একই সাথে হচ্ছে আমাদের ইনবক্স বোঝা যাবে। ইমেইলে যাবে। শুধু দ্য মেসেজ, কমেন্টস এন্ড রিপ্লাইস এন্ড মেনশন, যেটা হচ্ছে আমাদের প্রোফাইল রিলেটেড, আমাদের প্রোফাইলে কেউ যদি মেসেজ করে মেসেজ আসবে, কমেন্ট করলে কমেন্ট আসবে, মেনশন করলে মেনশন আসবে। আচ্ছা, কোরাতে আসে। কোরাতে আসার পরে হোম ফিড অ্যাজ ইউজুয়াল আমরা সোশ্যাল মিডিয়া গুলো যেভাবে দেখি ঠিক একই রকম দেখাচ্ছে। পরেরটাতে যদি আসি, পরেরটা হচ্ছে আমাদের এখানে যে সকল সাইট গুলোতে হচ্ছে আমরা ফলো করেছি বা পার্সনদেরকে আমরা ফলো করেছি সেগুলো হচ্ছে এখানে দেখাবে। পেন্সিল অ্যাকাউন্টটার মধ্যে হচ্ছে আমাদের যে কোনো কোশ্চেনের আনসার, হাউ ক্যান ইউ রিয়েলি মেক মানি ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। কেউ একজন হয়তো কোশ্চেন এটা করেছে এবং 6 জন আনসার দিয়েছে, আমি চাইলে ফলো আনসারও করতে পারি বা হচ্ছে তার প্রোফাইলটা বা তার ফলো করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। এবং চাইলে হচ্ছে আমরা এখানে অ্যাড টপিকের মধ্যে ক্লিক করে আমরাও কোশ্চেন করতে পারি। পরেরটাতে হচ্ছে স্পেসেস। স্পেসেসটা মূলত হচ্ছে এখানে কোরা রিলেটেড গ্রুপ, কোরাতে যে গ্রুপ গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা স্পেসেস বলে থাকি। গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ গুলো হচ্ছে আমরা ফলো করে থাকি, ঠিক আছে। এবং গ্রুপ গুলো অ্যাক্টিভিটিস হচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, এরকম গুলো। এই ধরনের গ্রুপ গুলোকে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং লিখে আমি যদি সার্চ করি, এন্টার প্রেস করি, এবং এখানে হচ্ছে কন্ট্যাক্ট কোশ্চেন বাই, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্পেসেস। আচ্ছা, এখানে পিপল এর মধ্যে ক্লিক করেছি, পিপলদের প্রোফাইল গুলো দেখাচ্ছে, স্পেস দেখাচ্ছে না, ঝামেলা। ফাইন্ড নিউ প্ল্যাটফর্মস এর মধ্যে একটু ক্লিক করি, এখানে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেওয়া আছে। ফ্রিল্যান্সিং ফর এভরিওয়ান, এখানে একটা গ্রুপ দেওয়া আছে, কথা কথা হচ্ছে আমরা এই গ্রুপে যাই। স্পেসেস গুলোর সুবিধা বা স্পেসেস গুলোর কাজ কি, এখানে যে সকল স্পেসেস গুলো আমরা পাবো সেখানে হচ্ছে বিভিন্ন রকম আর্টিকেল দেখবেন, এবং আর্টিকেল অনুযায়ী হচ্ছে এই সাইট গুলোতে আপনারা বিভিন্ন রকম টিপস পাবেন। এখানে ক্যারিয়ার শুরু হোক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বলছে, বাংলাদেশি বাংলাদেশি গ্রুপ, ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ, মাত্র হচ্ছে 109 কন্ট্রিবিউটর, এটাতে আপাতত দরকার নাই। আমরা সার্চ করি, যেহেতু দেখাচ্ছে না এখানে এসে হচ্ছে একটু খুঁজে বের করবো। আমাদেরকে একবার বাংলা একবার ইংলিশে দেখাচ্ছে, একটু ল্যাঙ্গুয়েজটা সেট করে দিন। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসি, অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে ফাইন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ।
কি একটা অবস্থা! প্রিয় ল্যাঙ্গুয়েজে আসি, ইংলিশটা সিলেক্ট করি, অ্যাড ইংলিশ। আমাদের এখন আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলোড হয়ে আসলেও হচ্ছে কোনো সমস্যা করবে না। আমরা লিড জেনারেশন লিখে একটু সার্চ করি, এন্টার প্রেস করলে হচ্ছে আমাদেরকে টপিক, এই যে স্পেসেস দেখাচ্ছে, স্পেসেস এর মধ্যে ক্লিক করি, লিড জেনারেশন রিলেটেড হচ্ছে আমাদেরকে স্পেসেস গুলো দেখাবে। যেহেতু আমাদের প্রোফাইলটা এখনো পুরোপুরি 100% অপটিমাইজ না, যার কারণে প্রথম অবস্থাতে আমাদেরকে কিছু ডিঅ্যাক্টিভেট পেজ, ডিঅ্যাক্টিভেট প্রোফাইল এবং স্পেসেস গুলো হচ্ছে দেখাবে। আস্তে আস্তে হচ্ছে যখন প্রোফাইল এস্টাবলিশ হয়ে যাবে তখন হচ্ছে আমাদেরকে মূল ভালো ভালো যে টপিক বা পোস্ট গুলো রিলেটেড যে স্পেসেস গুলো আছে সেগুলো দেখাবে। যেমন এখানে হচ্ছে লিড জেনারেশনের একটা গ্রুপ পেয়েছি। আচ্ছা, 136.9K, এবং এই গ্রুপটাকে হচ্ছে যদি ফলো করি তাহলে হচ্ছে দেখতে পারবেন ভেতরে কিছু অ্যাক্টিভিটিস আমাদের শেয়ার করা থাকবে। সব নেট ইস্যু, রিলেটেড টপিক, টপিক দেখাচ্ছে। আমরা ফলো করার সাথে সাথে হচ্ছে দেখবেন যে নিচে সাজেশন হিসেবে আরো কয়েকজনের প্রোফাইল আপনাদেরকে দেখাবে। রিলোড দেই। প্রোফাইল ফলো হয়ে গেছে কিন্তু হচ্ছে দেখাচ্ছে না। Then আমরা entrepreneur, তাদের প্রোফাইল গুলো হচ্ছে দেখ, সাকসেসফুল এন্টারপ্রেনার। র্যান্ডমলি প্রথমটাই হচ্ছে আমরা একটু ওপেন করলাম, ফাউন্ডার অফ স্মল বিজনেস ট্রেন্ডস মিডিয়া, প্রোফাইল দেওয়া আছে সিইও স্মল বিজনেস, 2003 থেকে এখন পর্যন্ত হচ্ছে কাজ করতেছে। 2 বছর আগের একটা পোস্ট হচ্ছে পিন করে রাখছে। আচ্ছা, এবং পোস্ট গুলো যদি দেখি 3 বছর আগ পর্যন্ত তার প্রোফাইলে সে অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভিটি ওয়ান স্পেস, তার পোস্টের কমেন্ট বা হচ্ছে তার পোস্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে মোটামুটি কেউ না কেউ দেখছে, কিন্তু সে বর্তমানে কোরাতে আর অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল না হয় তাদের প্রোফাইল গুলো হচ্ছে আমরা দেখবো না। পরের প্রোফাইলটা হচ্ছে একটু ওপেন করি। 1.4 মিলিয়ন কন্টেন্ট ভিউ, সফটওয়্যার ডেভেলপার এন্ড সফটওয়্যার ডেভেলপার, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এবং co-founder সিইও অফ Dora। তার একটা ই কমার্স মার্চেন্ট সাইট আছে। তাহলে হচ্ছে তাকে আমরা লিড জেনারেশন সার্ভিস দিতে পারি, এসইও সার্ভিসও দিতে পারি, কিন্তু এই মুহূর্তে যদি চিন্তা করি দিতে পারি বললে হবে না। সে হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তার আপাতত হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাও লাগতে পারে। ঠিক আছে, যদি না লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাকে ফলো নাও করতে পারি, আবার ফলো করে রাখতেও কোনো সমস্যা নাই। তার কাছ থেকেও হচ্ছে বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিক্স আমরা পেতে পারি।
আমরা কোরাতে আসছি। কোরাতে আসার পরে হচ্ছে সাথে সাথে আমরা একটু ফাইবারেও যাব। ফাইবারে যাব এই কারণে আমরা মার্কেট প্লেসে যে গিগ বা হচ্ছে প্রজেক্ট গুলো হচ্ছে ক্রিয়েট করি, সেগুলো হচ্ছে আমাদেরকে মার্কেটিং করতে হবে। আমাদের গিগ বা হচ্ছে প্রজেক্ট গুলো, গিগ গুলো হচ্ছে এইগুলো। ওরাতে যদি মার্কেটিং করি তাহলে হচ্ছে ওরাতে মার্কেটিং করতে গেলে আমাদেরকে দুটো কাজ করতে হয়। এখানে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো করে হচ্ছে মার্কেটিং করতে পারি, এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো যদি মার্কেটিং করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন বিভিন্ন টেক্সটের মধ্যে দিয়ে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলটা লিখতে পারি বা হচ্ছে আমাদের গিগটা লিখতে পারি, অথবা হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক দিতে পারি। যদি ডিরেক্ট লিঙ্ক দিতে চাই তাহলে হচ্ছে সেখানে আমাদেরকে শর্ট লিঙ্ক আকারে মার্কেটিং করতে হবে। শর্ট লিঙ্ক আকারে মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব ইউআরএল শর্টনারে। ইউআরএল শর্টনারে আসার পরে হচ্ছে আমাদের এখানে একটু স্ক্রল করে যদি নিচে আসি, অনেকগুলো ইউআরএল শর্টনার আছে। যে কোনো একটা থেকে হচ্ছে আপাতত আমরা ইউআরএলটা ছোট করে নিচ্ছি। ইউআরএল ছোট করার আগে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের গিগের মার্কেটিংটা বা আর্টিকেলটা হচ্ছে কোরাতে হচ্ছে পাবলিশ করবো। আমরা চাইলে হচ্ছে আমাদের পুরো ডেসক্রিপশন যেটা আছে পুরোটার সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমরা কোরাতে লিখে আর্টিকেল আকারে হচ্ছে পাবলিশ করতে পারি। গিগের ছোট অংশ হচ্ছে লেখা যায়। ছোট অংশ বলতে কেমন, স্ক্রল করে নিচে আসি। এই কতটুকু অংশ হচ্ছে আমরা কপি করে নিচ্ছি গিগের প্রথম যে কোড, কতটুকু অংশ হচ্ছে কপি করে নিয়ে আমরা কোরাতে আসি। কোরাতে এসে হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করা। পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক অর শেয়ার, যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাকে প্রথম যে পার্টটা দেখায় সেখানে হচ্ছে আমি আস্ক এন্ড কোশ্চেন বা যে কোনো কোশ্চেন রাখতে পারি অবশ্যই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি তাহলে হচ্ছে এটা কোশ্চেন মার্ক করে শেয়ার করার পরে হচ্ছে তারা এখানে আমাকে বিভিন্ন রকম ভাবে তাদের মন্তব্য বা মতামত দেবে। ক্রিয়েট পোস্টের মধ্যে যাই তাহলে হচ্ছে আমার এখানে পোস্টটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের পুরোটা গিগের বা হচ্ছে গিগের যে ছোট ডেসক্রিপশনটা আছে সেটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি বা স্পেস দিই। আমরা এখানে চাইলে আমাদের কি ইমেজটাকে হচ্ছে ধরে আপলোড করতে পারি। কাইন্ডলি হচ্ছে আপনার ইমেজটা এখানে আপলোড করবেন। ছবিটাকে সিলেক্ট করে হচ্ছে ছবিটা শেয়ার, এটা হচ্ছে আমাদের গিগের ইমেজ। গিগের ইমেজ শেয়ার করার পরে হচ্ছে উম, আমরা তাদেরকে হচ্ছে ইনভাইট করতে পারি বা হচ্ছে ইউ ক্যান ভিজিট দিস লিংক বা হচ্ছে ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, এভাবে বলে হচ্ছে আমরা। এক্সকিউজ মি, ছবিটা মনে হয় ভুল হয়ে গেছে আমার, ছবি আগের ভুল হলে গিগেরটা। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে হচ্ছে ইনভাইট করতে পারি।
প্রোফাইল, মার্কেটপ্লেস প্রোফাইল বলেছি, তাহলে হচ্ছে গিগটাকে যেহেতু নতুন একটা ট্যাবে ওপেন করে রেখেছি, এখান থেকে হচ্ছে গিগের ইউআরএলটাকে আমরা কপি করে নিই। শেয়ারের মধ্যে আসি, কপি করে দেন টাইনি ইউআরএল এর মধ্যে পেস্ট করে দেই। পার্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করি, আমার একটা টাইনি ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে হচ্ছে কপি করি। কোরাতে যতটুকু পারি আমরা শর্ট ইউআরএল দেওয়ার চেষ্টা করব। কোরাতে ডিরেক্টলি হচ্ছে আমরা ইউআরএল প্রোভাইড করি না। ডিরেক্টলি ইউআরএল প্রোভাইড করলে হচ্ছে তারা এগুলো অনেক সময় হচ্ছে অনেকে নিতে চায় না, বা হচ্ছে কোরাতে ম্যাক্সিমাম টাইম এটা একটা ব্লগিং সাইট, সরি ব্লগিং সাইট, যার কারণে হচ্ছে এখানে অনেকেই মার্কেট প্লেসের লিঙ্ক গুলো আহ, পছন্দ করেন। ঠিক আছে, এই কারণে হচ্ছে ট্রিক্স করার জন্য আমরা টাইনি ইউআরএল গুলো ব্যবহার করি। ইউআরএলটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিচ্ছি, বসায় দেওয়ার কারণে হচ্ছে এভাবে দেখা। আমি ইউআরএলটা সরাসরি এভাবেও লিখতে পারি, অথবা প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস প্রোফাইল, এই পুরোটা অংশকে হচ্ছে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখানে এর মধ্যে যাই। এর মধ্যে আসার পরে এখানে হচ্ছে চেইন দেওয়া আছে, বা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করি। দেন আমরা আমাদের লিঙ্কটা এখানে বসাই। ফুটনোট দেওয়ার দরকার নেই, ফুটনোট দিলে হচ্ছে এখানে উপরে একটা ওয়ান মার্ক উঠে যাবে। ঠিক আছে, কিন্তু হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করি। আমার সেম লিঙ্কটাই হচ্ছে আমার প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস প্রোফাইল, এটার ভিতরে চলে গেছে। আবার নিচেও হচ্ছে আমি দিয়েছি। অথবা হচ্ছে ফাইবারের লিঙ্ক তো শেয়ার করতে হবে, আমরা ফাইবারের লিঙ্ক শেয়ার করতে যাচ্ছি। আমরা অল্টারনেটিভ এই দুইটা দুইটা পার্টি হচ্ছে ব্যবহার করি। যদি আহ কোনো টেক্সটের ভিতরে দিতে চাই তাহলে হচ্ছে ওটা অনলি টেক্সটের ভিতর থাকবে। আর যদি কোনো টেক্সটের ভিতরে না দিতে চাই তাহলে হচ্ছে আমাদের টাইনি ইউআরএল এভাবে যেভাবে শেয়ার করেছি সেভাবে হচ্ছে আমাদের থাকবে। দেন হচ্ছে আমরা পোস্ট করে দিই। পোস্ট করে দিলেই হচ্ছে আমার প্রোফাইলে যারা আছে, আমার সাথে যাদের আহ, আমি যাদেরকে ফলো করে রাখবো, বা আমার সাথে যারা ফলোইং এবং ফলোয়ার্স এর মধ্যে আছে, তারা হচ্ছে আমার পোস্ট গুলো দেখবে। এবং তারা আমার পোস্ট দেখার পর হচ্ছে আমার বিশেষ করে আর্টিকেল যেটা লিখছে, এটা হচ্ছে একটা ব্লগিং সাইট এবং আর্টিকেল রাইটিং সাইট। ঠিক আছে, এই সাইটে এসে হচ্ছে আমরা আমাদের কোড বা হচ্ছে আর্টিকেল গুলো এভাবে লিখব। যারা ইন্টারেস্টেড পার্সন হবে, বা হচ্ছে যারা লিড জেনারেশন সম্পর্কে জানতে যাবে, বা হচ্ছে আপনার কাছ থেকে আপনার কোর্সটা পড়ে হচ্ছে সে মনে করছে যে না আপনি আর লিড জেনারেশন সম্পর্কে কিছু জানেন, বা হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা লিড জেনারেশনের রিলেটেড হচ্ছে যে আপনার কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান থাকতে পারে। যেহেতু এখানে প্লিজ ভিজিট মাই মার্কেট প্লেস বলেছে, এখানে টেক্সটের ভিতরে দিয়ে দিয়েছে। টেক্সটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে এরকম রিডিরেক্ট বা হচ্ছে এরকম লিংকের মধ্যে যেতে বলবে। এবং লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের প্রোফাইল, বা আমাদের প্রোফাইল বলেছি, আমাদের গিগের লিংকটা ওপেন হয়ে যাবে এবং হচ্ছে তাকে মার্কেট প্লেসে নিয়ে আসবে, এবং আমাদের গিগটা হচ্ছে তাকে সরাসরি দেখাবে। আবার নিচে হচ্ছে আবার দিয়েছিলাম যে টাইনি লিঙ্ক, নিচে দিয়েছিলাম হচ্ছে টাইনি লিঙ্ক বা শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল এর আসুক, ড্যাশবোর্ড আসুক। শর্ট ইউআরএল হচ্ছে একই রকম কাজ করে। শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করলে সবাইকে হচ্ছে এখান থেকে কনভার্ট করে নিয়ে যাবে আমাদের ফাইবারের গিগে। আমি এখানে যে লিঙ্কই প্রোভাইড করি না কেন, তারা সরাসরি হচ্ছে ওই সকল লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, এখানে পোস্ট করার নিয়ম হচ্ছে এইভাবে। আমি চাইলে পুরো গিগের ডেসক্রিপশনটাকে কপি পেস্ট করে হচ্ছে এখানে দিতে পারি, অথবা হচ্ছে গিগ সম্পর্কে অল্প একটু বললাম, বলে হচ্ছে কেউ যদি বিস্তারিত জানতে চায় তাহলে হচ্ছে এই লিঙ্কে যেতে পারে। তো এখানে কোরাতে আসার পরে এখানে কোরাতে হচ্ছে এখন আপনারা মার্কেটিং করবেন কিভাবে। মার্কেটিংটা হচ্ছে আপনারা ফাইবার গিগের পুরো ইউআরএল বা হচ্ছে গিগের
প্রথম যে ইউআরএল বলছি বারবার, গিগের ফুল ডেসক্রিপশন অথবা হচ্ছে গিগের অল্প একটু অংশ হচ্ছে এখানে এসে শেয়ার করবেন। দেন হচ্ছে তাদেরকে ভিজিট করতে বলবেন বা হচ্ছে তাদেরকে হচ্ছে মার্কেট প্লেসে নেওয়ার জন্য যেভাবে লিখতে হয় সেভাবে হচ্ছে বলে দিবেন। মার্কেট প্লেস প্রোফাইল ভিজিট করতে পারে বা হচ্ছে মার্কেট প্লেসে যেতে পারে। তো এখানে আসার পর হচ্ছে আমরা পার্সনদেরকে হচ্ছে কিভাবে খুঁজে বের করবো, ঠিক একই রকম বিভিন্ন কোম্পানির সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানি ওনার, এই ধরনের পার্সনদেরকে হচ্ছে সার্চ করি। সার্চ করার জন্য হচ্ছে সরাসরি লিখি ফাউন্ডার, লিখে সার্চ করি। ফাউন্ডার লিখে সার্চ করার পরে হচ্ছে আমাদেরকে এখানে অনেক কিছু দেখাচ্ছে, সরাসরি হচ্ছে আমরা প্রোফাইলসে চলে যাই। প্রোফাইলসে আসার পরে হচ্ছে প্রত্যেকটা ফাউন্ডার বা হচ্ছে যারা এখানে বিজনেস করছে তাদের প্রোফাইলে একটু A to Z দেখবেন, যেটা হচ্ছে টুইটার মার্কেটিং এর সমান বা টুইটারের মধ্যে হচ্ছে আমি দেখিয়েছিলাম। কথার কথা এই প্রোফাইলটা হচ্ছে আমরা দেখেছি, ওনার অ্যান্ড সিইও প্রোফাইলটাতে আসি। প্রোফাইলের ইমেজ দিয়ে রাখছে, সমস্যা নাই। লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 9 আগস্ট, টুইসডেতে হচ্ছে লাস্ট একটা দিয়েছে, ওই জাস্টে হচ্ছে একটা দিয়েছে। তার প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে হচ্ছে তার জব বা হচ্ছে তার অ্যাক্টিভিটিস গুলো দেখবেন, সে কি কাজ করে, কোথায় থেকে হচ্ছে কোথায় গ্রাজুয়েশন থেকে করে। গ্রাজুয়েশনটা ম্যান্ডেটরি না, সে কোথায় থাকছে এবং তার যে কন্টেন্ট বা হচ্ছে সেই যে জিনিসগুলো শেয়ার করছে সেগুলো হচ্ছে প্রতি মাসে বা হচ্ছে এই মাস পর্যন্ত কত ভিউ করেছে বা হচ্ছে কত হাজার মানুষ দেখেছে। তাদের প্রোফাইল দেখার পরে হচ্ছে তাদের প্রোফাইলের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন যে সে কি নিয়ে কথা বলে বা হচ্ছে সে কি কাজ করে। তার কাজের উপর ভিত্তি করে হচ্ছে আমি তাকে ফলো করবো অথবা হচ্ছে তাকে মেসেজ দিব, যেটা আপওয়ার্কের ক্লাসে হচ্ছে বলেছিলাম। দেন আমরা ফলোর মধ্যে ক্লিক করি, ফলোর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে একই রকম রিলেটেড বিভিন্ন ফাউন্ডারদেরকে বা ফাউন্ডার রিলেটেড পার্সনদের প্রোফাইল গুলো হচ্ছে আমার এখানে নিচে বের হবে। সিওলার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাকে আরো কিছু প্রোফাইল দেখা। আমরা র্যান্ডমলি হচ্ছে যে কোনো একজনকে হচ্ছে আবার একটু ফলো করি, এবং এটা যে কোনো দেশের পার্সনদেরকে হচ্ছে আপনারা ফলো করতে পারেন। কি কাজ করা হচ্ছে ওনার এখানে, উনি যত সম্ভব আর্টিকেল রাইটিং করেন, আর্টিকেল লিখেন, ঠিক আছে। ওনাকে হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই, আমরা আরো কিছু পার্সনটাকে একটু খুঁজি। আমরা এখানে সার্চ করি প্রোফাইল চলে যাই। স্মল স্মল বিজনেস ওনার নামে হচ্ছে তেমন একটা প্রোফাইল নাই, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোফাইল তৈরি করে চলে গিয়েছে। আমরা আরো একটা টপিক লিখি, বিউটি অ্যান্ড ফ্যাশন। ফরমাল ফ্যাশন ডিজাইনার ডিরেক্টর। আমরা ডিরেক্টর 2009 টু প্রেজেন্ট।
বাংলাদেশ। উনি যে কোনো বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড হচ্ছে প্রোডাক্ট প্রসাধনী হচ্ছে সেল। এখন ওনার প্রোডাক্ট সেল করার জন্য বা প্রোডাক্টের সেলের গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার আগে হচ্ছে তার অ্যাক্টিভিটিস আমাদের দেখতে হবে। 2 বছর আগে হচ্ছে অ্যাক্টিভ ছিল, এখন নাই। আচ্ছা, এভাবে হচ্ছে ছোট ছোট আমি যেগুলো দেখেছি এইভাবে হচ্ছে ছোট ছোট টপিক গুলো ধরুন, বিভিন্ন বিজনেস সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার বা হচ্ছে ম্যানেজার, কার ওনার, ম্যানেজিং ডিরেক্টর, রিয়েল এস্টেট ওনার, ঠিক আছে। যদি ধরেন তার যদি সার্চ করে তাহলে হচ্ছে এই ধরনের পার্সনদেরকে হচ্ছে সার্চ করবেন, সার্চ করানোর মাত্রই হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখা যাবে। এবং প্রথম দিকের কয়েকটা প্রোফাইল হচ্ছে আপনারা চেক করে তাদেরকে ফলো করা, র্যান্ডমলি যখন ফলো করা শুরু করবেন তখন হচ্ছে আরো অনেকের প্রোফাইল গুলো হচ্ছে র্যান্ডমলি অ্যাক্টিভেট প্রোফাইল গুলো হচ্ছে আপনাদেরকে দেখানো শুরু করবে। এবং দেখানোর পরে হচ্ছে তাদেরকে আস্তে আস্তে হচ্ছে মেসেজ করতে হবে, বা হচ্ছে তাদের যে আর্টিকেল গুলো লিখছে সেখানে গিয়ে হচ্ছে আপনার একটা কমেন্ট করতে হবে আপনার নিজের প্রোডাক্ট সম্পর্কে, বা হচ্ছে আপনার গিগের রিলেটেড হচ্ছে মার্কেটিংটা তাদের পোস্টের মধ্যে গিয়ে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে হচ্ছে দিয়ে আসতে হবে। এবং সেগুলো হচ্ছে সিম্পল ভাবে সে যে টপিক রিলেটেড হচ্ছে আর্টিকেল লিখবে সেই টপিক রিলেটেড হচ্ছে বলবে হচ্ছে আমি তোমার সবকিছু পড়েছি, বা হচ্ছে তোমার আর্টিকেলটা পড়েছি, সবকিছু দেখে ভালো লেগেছে। এবং যদি কোনো ওয়েবসাইট লিংক থাকে তাদের অ্যাবাউট এর মধ্যে বা প্রোফাইল ক্রিডেন্সিয়াল এর মধ্যে হচ্ছে ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া থাকে, আমি তোমার ওয়েবসাইট ভিজিট করেছি, ভিজিট করার পরে হচ্ছে সবকিছুই দেখেছি। যদি সেলের গ্রোথ বাড়াতে চাও তাহলে হচ্ছে আমি তোমাকে হেল্প করতে পারি, বা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন বা এসইও রিলেটেড হচ্ছে আমি সার্ভিস প্রোভাইড করি, তুমি চাইলে হচ্ছে আমার কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো নিতে পারো। ঠিক আছে, ছোট ছোট এই কয়েকটা কথা বলেই হচ্ছে তাদেরকে মেসেজ করা বা হচ্ছে তাদের পোস্টে হচ্ছে কমেন্ট করা, দেন এগুলো দেখেই হচ্ছে তারা ইউজুয়ালি হচ্ছে আমাদেরকে মেসেজ করে। অথবা হচ্ছে যদি না করে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের পোস্ট কমেন্ট করলে হচ্ছে তারা কমেন্ট গুলো রিপ্লাই করে।